কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশের রুট ওয়ার্ড সেশন 6। আজকের ক্লাসের প্রথম যে রুট ওয়ার্ড নিয়ে আমি ডিসকাস করব, রুট ওয়ার্ড হচ্ছে অ্যাপ্ট, এপিটি অ্যাপ্ট। এই অ্যাপ্ট শব্দটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এই অ্যাপ্ট শব্দের এটা বেসিক্যালি প্রেফিক্স হিসাবে ইউজ হয়। মনে রাখবে, যে কোনো রুট সেটা হয় প্রেফিক্স হবে, যদি কোনো শব্দের আগে বসে সেটা প্রেফিক্স হবে, আর কোনো শব্দের পরে বসলে সেটা সাফিক্স হবে। তো এখানে অ্যাপটা বেসিক্যালি প্রেফিক্স হিসাবে ইউজ হয়। অ্যাপটা বেসিক্যালি প্রেফিক্স হিসাবে ইউজ হয় এবং শব্দের আগে বসে বা কিছু কিছু ক্ষেত্রে পরেও বসে। ঠিক আছে? তো এখানে যেমন অ্যাপটিচিউড, অ্যাপটিচিউড শব্দটায় অ্যাপটা কোথায় আগে বসেছে। ঠিক আছে? তো আবার যেমন ধরো অ্যাডাপ্ট, এখানে দেখো এপিটিটা পরে বসেছে। তো এটা আগে পরে সেটা ম্যাটার না, কিন্তু এপিটি এই শব্দটা যদি, এই পার্টিকুলার ফ্রেজটা যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে থাকে, তাহলে সেই ওয়ার্ডের মিনিংটা কী হবে? স্কিল হবে, বা ফিটনেস হবে, বা অ্যাবিলিটি হবে, এই সংক্রান্ত মিনিং হবে। যেমন অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কি? যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, মানিয়ে নেওয়া। ধরো তুমি একটা নতুন পরিবেশে গেছো, ইউ নিড টু অ্যাডাপ্ট ইউর সেলফ। তার মানে সেই পরিস্থিতির সাথে তোমাকে নিজেকে মানিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি টু চেঞ্জ সামথিং টু মেক ইট সুইটেবল। অর্থাৎ তুমি যদি ঠান্ডার দেশে যাও, তখন তোমাকে কি করতে হবে? সেই সময়কার, সেই জায়গার যে পরিস্থিতি, সেই অনুযায়ী তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। তুমি যদি কোনো গরমের জায়গায় যাও যেখানে ইজ ভেরি হট, তোমাকে কি করতে হবে? সেখানকার অ্যাটমসফিয়ারিক কন্ডিশন অনুযায়ী নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ টু চেঞ্জ সামথিং টু মেক ইট সুইটেবল। তো আমরা বলতে পারি টু চেঞ্জ সামথিং টু চেঞ্জ সামথিং টু মেক ইট সুইটেবল, মানে নিজের অনুকূলে বানানো। বা তুমি ডিরেক্টলি বলতে পারো টু মেক সামথিং সুইটেবল ফর ইউ, টু মেক সামথিং সুইটেবল ফর ইউ, টু মেক সামথিং সুইটেবল ফর সামওয়ান। নেক্সট চলে আসছি অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে বেসিক্যালি স্কিল। এটাকে তুমি যদি ব্রেক করো, অ্যাড প্লাস এপ্ট, অর্থাৎ এটা স্কিল। অ্যাডেপ্ট মানে হচ্ছে স্কিলফুল। তাহলে তুমি এখানে লিখতে পারো অ্যাডেপ্ট, যেমন ধরো বললাম দে আর অ্যাডেপ্ট ওয়ার্কার। তো অ্যাডেপ্ট ওয়ার্কার বলতে আমরা কি বোঝাই? অ্যাডেপ্ট ওয়ার্কার বলতে আমরা বলতে পারি স্কিলফুল ওয়ার্কার। দে আর স্কিলফুল ওয়ার্কার। বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি ডেক্সট্রাস ওয়ার্কার। ডেক্সট্রাস ওয়ার্কার, দে আর ডেক্সট্রাস ওয়ার্কার। ঠিক আছে? তাহলে অ্যাডাপ্ট মানে কি বললাম? টু মেক সামথিং সুইটেবল ফর সামওয়ান। অ্যাডাপ্ট মানে স্কিলফুল বা ডেক্সট্রাস। এবার 3 নম্বর অ্যাপ্ট। অ্যাপ্ট মানেও সুইটেবল। অ্যাপ্ট মানেও সুইটেবল, কারণ অ্যাডাপ্টের মধ্যেই তো তোমার অ্যাপ্টটা রয়েছে। তো অ্যাপ্ট মানে হচ্ছে কোনো কিছু সুইটেবল করা। নেক্সট দেখো অ্যাপটিচিউড। অ্যাপটিচিউড মানে হচ্ছে কোনো কিছু করার যে স্বাভাবিক ক্ষমতা। ধরো আমরা বলি না যে কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড, অর্থাৎ তুমি কোয়ান্ট কতটা ভালো পারো, তোমার কোয়ান্ট করার ক্ষমতা কতটা। তো অ্যাপটিচিউড হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি অর স্কিল অ্যাট ডুইং সামথিং। তো তোমার যে ন্যাচারাল অ্যাবিলিটি কোনো কাজ করবার জন্য, সেটাই হচ্ছে অ্যাপটিচিউড। তাহলে আমরা বলতে পারি ন্যাচারাল অ্যাবিলিটি, ন্যাচারাল অ্যাবিলিটি or skill at doing something. Natural ability or skill at doing something. নেক্সট দেখো ইনেপ্ট। ইনেপ্ট কাকে বলে? ইনেপ্ট মানে জাস্ট অ্যাডেপ্টের উল্টো। যখন আমি অ্যাপ্ট বললাম, অ্যাপ্ট বা অ্যাডেপ্ট মানে কি? স্কিলফুল। ইনেপ্ট মানে যার কোনো স্কিল নেই। তাহলে ইনেপ্টকে আমরা বলতে পারি ইট ইজ অ্যান্টোনিম অফ অ্যাডেপ্ট। ইনেপ্ট মানে হ্যাভিং নো স্কিল। তো ইনেপ্ট এর মানে হচ্ছে হ্যাভিং নো স্কিল।
হ্যাভিং নো স্কিল, তাহলে এটাকে আমরা বলতে পারি, এটাকে আরেকটা ভালো শব্দ আছে, আর্টলেস। আর্টলেস, ঠিক আছে, আর্টলেস মানেও তাই, আর্টলেস। এর অপোজিট কি হতে পারে? এর অপোজিটটা হয়ে যাবে অ্যাডেপ্টে। অ্যাডেপ্ট মানে আমি তোমাদের কি বলেছি, স্কিলফুল বলেছি, ডেক্সট্রাস বলেছি। আমি আরেকটা ওয়ার্ড বলছি অ্যাডেপ্টের সাথে, অ্যাড্রয়েট, ADROIT। অ্যাড্রয়েটনেস মানেও কিন্তু স্কিলফুল, অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট মানে হচ্ছে অ্যাডেপ্ট। তো এর অ্যান্টোনিমে চলে আসবে আবার ইনেপ্ট। নাও কামিং টু আওয়ার নেক্সট রুট। নেক্সট রুট হচ্ছে অ্যাপো, APO, অ্যাপো। অ্যাপো মানে যদি কোনো শব্দের শুরুতে, এটা প্রেফিক্সে জেনারেলি ইউজ হয়, যদি কোনো শব্দের শুরুতে অ্যাপো থাকে, APO, তার মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম, অর্থাৎ সেখান থেকে সরে যাওয়া, বা OFF অফ, বা সেপারেট। OFF অফের সাথে ওয়েভ অফের ডিফারেন্স কি? ওয়েভ অফ তো যে কোনো কিছু বিলংস বোঝানোর জন্য, বিলঙ্গিং বা ম্যাটেরিয়াল বোঝানোর জন্য তৈরি হয়, বাট OFF অফ হচ্ছে বেসিক্যালি সেপারেশন। আমরা বললাম যে প্লিজ সুইচ অফ দ্য লাইট। সুইচ অফ মানে কি? কানেকশনটাকে ডিসকানেক্ট করা, মানে সেপারেট করে দাও। তো এবার দেখো প্রথম যে শব্দটা রয়েছে অ্যাফোরিজম। অ্যাফোরিজম মানে বেসিক্যালি এটা একটা ছোট গল্প, শর্ট ফ্রেজ দ্যাট সেজ সামথিং ট্রু অর ওয়াইজ, মানে যাকে আমরা বলি না কাহিনী, কাহাওয়াত, মানে এরকম প্রচলিত আছে, বলে না হিন্দিতে বলে না ऐसा কাহাওয়াত হ্যায় কি, মানে এরকম প্রচলিত আছে, ট্র্যাডিশনালি এরকম বলা হয়, ঠিক আছে। তো আমরা এর একটা সিনোনিম হিসাবে মনে রাখতে পারি অ্যাডেক। অ্যাডেক মানেও তাই, ADAG, অ্যাডেক। বা এটাকে আরেকটা তুমি বলতে পারো ডিকটাম, DICTUM, ডিকটাম। বা তুমি এরকমও বলতে পারো ম্যাক্সিম, MAXIM, ম্যাক্সিম। তো অ্যাডেক বা ডিকটাম বা ম্যাক্সিম, দে আর মোর অর লেস সেম। তাহলে বেসিক্যালি এটা কি? এ শর্ট ফ্রেজ দ্যাট সেজ সামথিং ট্রু অর ওয়াইজ। এর মানেটা হচ্ছে কি? এ শর্ট ফ্রেজ that says something true or wise. A short phrase that says something true or wise. নেক্সট দেখো পরের শব্দটা আসছি, অ্যাপোক্যালিপস। অ্যাপোক্যালিপস মানে বেসিক্যালি অ্যাপো মানে কি? অ্যাওয়ে। তো আর ক্যালিপস মানে হচ্ছে কভার। তো অ্যাওয়ে কভার মানে destruction বোঝায়। The destruction of the world is called apocalypse. It is a very dangerous word. So the destruction of world, that is called apocalypse. Next দেখো apocrypha. Apocrypha, apocrypha, অ্যাপো মানে কি? ফ্রম। ক্রিপ্ট মানে বেসিক্যালি হিডেন, অর্থাৎ এটা বেসিক্যালি রাইটিং সম্পর্কিত, ঠিক আছে। মানে যেটা ধরো এমন কোনো কিছু লেখা যেটা মানুষ বিশ্বাস করতে পারছে না, আর রাইটিং হুইচ ইজ নট কনসিডার্ড টু বি জেনুইন, তো আমরা বলতে পারি ফেক বা কোয়েশ্চেনেবল। দেখো তাহলে অ্যাপোক্রিফা মানে লিখলাম কোয়েশ্চেনেবল বা ফেক। নেক্সট অ্যাপোডিকটিক যখন হবে, অ্যাপোডিকটিকটা ঠিক তার উল্টো, মানে যেটা প্রুভড অ্যান্ড ইনডিসপিউটেবল, মানে যেটা সবাই মেনে নিয়েছে এবং যার মধ্যে কোনো ডিসপিউট নেই। প্রুভড বা ইনডিসপিউটেবল। প্রুভড বা ইনডিসপিউটেবল। নেক্সট দেখো পরের যে ওয়ার্ডটা রয়েছে অ্যাপোজি। অ্যাপোজি মানে কি? বেসিক্যালি কোনো কিছুর একদম শিখর, দ্য হায়েস্ট পয়েন্ট অফ সামথিং, দ্য হায়েস্ট পয়েন্ট অফ সামথিং ওয়ার ইট ইজ অ্যাট দ্য মোস্ট সাকসেসফুল স্টেট। তাহলে আমরা বলতে পারি অ্যাপোজি মানে অ্যাপেক্স। অ্যাপেক্স মানে কি? দ্য হায়েস্ট পয়েন্ট অফ সামথিং। বা তুমি বলতে পারো পিনাকেল। তোরা বললাম পিনাকেল অফ সাকসেস, মানে সাফল্যের একদম চরম শিখরে তুমি নিজেকে নিয়ে যাচ্ছ। সো পিনাকেল, সো অ্যাপোজি। এর যদি অপোজিট হয়, অপোজিট কি হতে পারে? একদম নিচে বটমলেস বা নাদির, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাপোলগ। অ্যাপোলগ তোমরা জানো বেসিক্যালি
শর্ট স্টোরি টু এক্সপ্রেস আ মরাল, বলে না নীতি, নীতি কথা বলে না, সেই নীতি কথাকে বলে অ্যাপোলগ। এ শর্ট স্টোরি টু এক্সপ্রেস আ মরাল, এ short story to express a moral. A short story to express a moral is called apologue. তাহলে এটাকে আমরা অন্য আর কোন ওয়ার্ডের সাহায্যে বলতে পারি? তুমি এখানে বলতে পারো অ্যালেগরি, বা তুমি এখানে বলতে পারো, বা যে কোনো প্রভার্ব টাইপের বলতে পারো, মানে নীতি কথা। বেসিক্যালি এটা হচ্ছে নীতি কথা, যে ছোট গল্পের মাধ্যমে কোনো শিক্ষা প্রদান করা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট ওয়ার্ড অ্যাপোপ্লেক্সি। অ্যাপোপ্লেক্সি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাপোপ্লেক্সি? অ্যাপোপ্লেক্সি মানে হচ্ছে, দেখো অ্যাপো মানে হচ্ছে অফ, প্লেক্স মানে হচ্ছে স্ট্রাইক। এই ওয়ার্ডটাকে তুমি যদি ব্রেক করো, একটা থাকছে অ্যাপো, এপিও অ্যাপো, আর তার পরেরটা থাকছে প্লেক্স। অ্যাপো আর প্লেক্স। অ্যাপো মানে হচ্ছে বেসিক্যালি অফ, প্লেক্স মানে হচ্ছে স্ট্রাইক। তার মানে যার যে আশেপাশের অনুভূতি থেকে দূরে আছে, আশেপাশের অনুভূতি থেকে যে দূরে আছে। তো বেসিক্যালি দ্য লস of the ability to feel or move caused by an injury in the brain, মানে বেসিক্যালি বলতে পারো প্যারালাইটিক সিচুয়েশন। এটাকে আমরা এরকম বলতে পারি, প্যারালাইটিক। যদি কারোর ব্রেনে স্ট্রোক হয়, তাহলে সে তো আর মানে বডি তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। সো উই ক্যান সে প্যারালাইটিক, বা প্যারালাইসিসও বলতে পারো। নেক্সট দেখো অ্যাপোজে। অ্যাপোজে মানে কি? অ্যাপো মানে অ্যাওয়ে, আর স্টেট মানে নিজের পরিস্থিতি থেকে দূরে, মানে বলতে পারো ওয়ান হু অ্যাবান্ডন্স হিজ ফেথ, মানে যে তার নিজের ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাপোজে মানে ওয়ান হু অ্যাবান্ডন্স, ওয়ান হু অ্যাবান্ডন্স his faith. One who abandons his faith is called apose. One who abandons his faith is called apose. এটা মনে রাখবে। নেক্সট দেখো আমরা পরের রুটে চলে আসছি। নেক্সট পরের যে রুটটা, এটাও খুব কমন, তোমরা সবাই জানো, অ্যান্ডার বা অ্যান্ড্রো। দেখো অ্যান্ডার বা অ্যান্ড্রো এটা বেসিক্যালি পুরুষ জাতিকে বোঝায়, বেসিক্যালি ম্যান বা মেলকে বোঝায়, অ্যান্ডার বা অ্যান্ড্রো। তো যে কোনো শব্দের আগে যদি ANDR এই ধরনের কোনো শব্দ থাকে, ইট রিলেটস টু মেল অর ম্যান। দেখো অ্যান্ড্রয়েড, এটা তো খুব ফেমাস একটা ওয়ার্ড এখনকার দিনে, অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করি। তো অ্যান্ড্রয়েড মানে কি? কখনো নিজেরা নিশ্চয়ই ভেবেছো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড মানে বেসিক্যালি হিউম্যান লাইক, রিজেম্বলস আ হিউম্যান বিং, মানে মানুষের মতো। তো অ্যান্ড্রয়েড শব্দের অর্থ রিজেম্বলস আ হিউম্যান বিং। রিজেম্বলস আ হিউম্যান বিং। তাহলে আমরা এটাকে আরেকটা ওয়ার্ড বলতে পারি, হিউম্যানয়েড। Humanoid resembles a human being, or we can also say humanoid. Next দেখো অ্যান্ড্রোফোবিয়া। এবার দেখো তোমরা জানো any word if it ends with phobia it means fear. Phobia মানে হচ্ছে fear.
আর অ্যান্ড্রো মানে কি বললাম? অ্যান্ড্রো, ইফ ইউ স্প্লিট দিস ওয়ার্ড ইন্টু টু পার্ট, অ্যান্ড্রো প্লাস ফোবিয়া। অ্যান্ড্রো মানে হচ্ছে মেল বা ম্যান, ফোবিয়া মানে হচ্ছে ফিয়ার। তার মানে অ্যাবনর্মাল ফিয়ার অফ ম্যান, ওয়ান হু ইজ স্কেয়ার্ড অফ ম্যান। তাহলে আমরা বলতে পারি অ্যান্ড্রোফোবিয়া মানে, ফোবিয়া মানে ফিয়ার। কার ফিয়ার? না ফিয়ার অফ ম্যান। নেক্সট দেখো মিস্যান্ট্রি। If you split this word, then there are two words. One is miso, another is entry. দেখো মিসো মানে মনে রাখবে হেট করা, ফিলি মানে মনে রাখবে লাভ করা। মিসো আর ফিলি এরা হচ্ছে অপোজিট নেচার ওয়ার্ড। ফিলি মানে হচ্ছে টু লাভ, আর মিসো মানে হচ্ছে টু হেট। তো মিস বা মিসো এর মানে হচ্ছে হেট, আর অ্যান্ড্রি বা অ্যান্ড্রো মানে হচ্ছে ম্যান। তাহলে আমরা বলতে পারি হেটার অফ ম্যান। আমরা এখানে বলতে পারি হেটার অফ ম্যান, ওয়ান হু হেটস ম্যান, দ্যাট ইজ কল্ড মিস্যান্ট্রিক। মিস্যান্ট্রিক। নেক্সট দেখো মোনান্ড্রি। মোনান্ড্রি মানে মনো প্লাস অ্যান্ট্রি, অর্থাৎ যে মহিলার ফিমেল হু হ্যাজ ওয়ান ম্যান ওয়েমেন যাকে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ হ্যাভিং ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম। তো আমরা বলতে পারি হ্যাভিং ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম। হ্যাভিং ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম। নেক্সট দেখো পলিঅ্যান্ড্রি। তাহলে মোনান্ড্রি মনো প্লাস অ্যান্ড্রি, পলিঅ্যান্ড্রি যখন আমরা বলছি পলি প্লাস অ্যান্ড্রি। পলি মানে কি? মনো মানে যদি ওয়ান হয়, পলি মানে কি? মোর দ্যান ওয়ান। তাহলে পলিঅ্যান্ড্রি আমরা বলতে পারি প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম। তাহলে আমরা বলতে পারি হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম। নেক্সট দেখো ফিল্যান্ডার। তো ফিল্যান্ডার শব্দের অর্থ কি? ফিলি প্লাস অ্যান্ডার। ফিলি, দেখো তুমি যদি এই শব্দটাকে স্প্লিট করো, ফিল প্লাস অ্যান্ডার, এই ফিল মানে কি? ফিল মানে হচ্ছে লাভ। আমি একটু আগে বললাম মিসো মানে হেট, তো মিসোর ঠিক উল্টো হচ্ছে ফিলি। ফিল মানে লাভ, অ্যান্ডার মানে কি? ম্যান, অর্থাৎ ফিল্যান্ডার। সো আমরা বলতে পারি যে ওয়েমেনদের সাথে ফ্লার্ট করে, ঠিক আছে, টু হ্যাভ লাভ রিলেশনশিপ উইথ মেনি ওয়েমেন। তাহলে ফিল্যান্ডার মানে বলতে পারি হু flirts with women। বা আমরা এরকম বলতে পারি ওয়ান হু ইজ নট সিরিয়াস অ্যাবাউট লাভ, বা এরকমও বলতে পারো ওয়ান হু ইজ নট সিরিয়াস অফ লাভ, দ্যাট ইজ কল্ড ফিল্যান্ডার। নেক্সট দেখো ফিল্যান্ডারার। ফিল্যান্ডারার মানে কি? একই রকমের, যে মানে ওয়ান হু ইজ নট সিরিয়াস অ্যাবাউট লাভ অ্যান্ড রিলেশনশিপ, মানে নানা জনের সাথে মানে প্রণয়ের ভান করে যাকে বলে। সো ওয়ান হু ইজ নট সিরিয়াস about love or relationship, one who is not serious about love and relationship। আচ্ছা, আমাদের পরের রুটে আসছি। পরের রুটটা হচ্ছে অ্যানিম। মনে রাখবে কোনো শব্দের আগে যদি বা কোনো শব্দের মধ্যে যদি অ্যানিম শব্দটা থাকে, তার মানে হচ্ছে লাইফ বা মাইন্ড বা সোল বা স্পিরিট, এই চারটে মিনিং বোঝায়। তো আমরা প্রথমে আসছি অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি মানে কি? দেখো অ্যানিম মানে হচ্ছে বেসিক্যালি স্পিরিট মানে তোমার উদ্দীপনা, স্পিরিট। আর মাইন্ড, তাহলে স্পিরিট প্লাস মাইন্ড প্লাস ইটি রয়েছে,
অর্থাৎ আমরা বলতে পারি এ স্ট্রং ফিলিং অফ অ্যাঙ্গার ইন দ্য মাইন্ড, মানে কারোর প্রতি যদি খুব বিদ্বেষ থাকে, রাগ থাকে, মানে অপোজিট স্পিরিট যাকে আমরা বলি, সেটাকে বলে অ্যানিমোসিটি, মানে এটাকে বাংলায় বলা হয় সম্পর্কের রুক্ষতা। তাহলে এটাকে আমরা বলতে পারি হস্টিলিটি, মানে শত্রুতা। এখানে বলতে পারো হস্টিলিটি, বা তুমি বলতে পারো এখানে আরেকটা ভালো ওয়ার্ড আছে অ্যান্টাগনিজম, এর মানেও হচ্ছে দ্বন্দ্ব, মানে শত্রুতা, অ্যান্টাগনিজম। আর এর আরেকটা ওয়ার্ড আছে তুমি জানো, হ্যাট্রেট, এটা তো কমন ওয়ার্ড। নেক্সট দেখো ইকুয়ানিমিটি। ইকুয়ানিমিটি মানে কি? ইকুয়া মানে হচ্ছে ইকুয়াল, অ্যানিম মানে হচ্ছে মাইন্ড, মানে সবসময় মন স্থির থাকে। ইকুয়া মানে কি? ইকুয়াল, আর অ্যানিম মানে হচ্ছে মাইন্ড, অর্থাৎ যার সবসময় মন স্থির থাকে। অর্থাৎ আমরা বলতে পারি কাম অ্যান্ড কম্পোজ, বলি না আমরা, তাহলে আমরা বলতে পারি কম্পোজার, কম্পোজার বলতে পারো, বা বলতে পারো সেরেনিটি, বা বলতে পারো সেরেনিটি। বা এর আরেকটা ওয়ার্ড আছে ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি মানেও হ্যাভিং এ ট্র্যাঙ্কুইল স্টেট, ট্র্যাঙ্কুইল মানে শান্ত। এর অপোজিট ওয়ার্ড কি হতে পারে? অপোজিট ওয়ার্ড হতে পারে অ্যাজিটেশন বা এক্সাইটমেন্ট। নেক্সট দেখো ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে ম্যাগন মানে হচ্ছে গ্রেট, অ্যানিম মানে হচ্ছে সোল। দেখো অ্যানিমে আমি বলেছি না একটা ওয়ার্ড আছে সোল, তাহলে হ্যাভিং গ্রেট সোল, ম্যাগন মানে হচ্ছে গ্রেট, অ্যানিম মানে হচ্ছে সোল, মানে মহান ব্যক্তি। তাহলে আমরা বলতে পারি ম্যাগনানিমাস মানে জেনারাস। বা কি হতে পারে? জেনারাস হতে পারে বা কাইন্ড হতে পারে। এর অপোজিট কি হয়? সেলফিশ। নেক্সট পরবর্তী ওয়ার্ড পিউসিলানিমাস। পিউসিলানিমাস মানে কি? দেখো নেক্সট শব্দ বললাম পিউসিলামিনাস, পিউসিলানিমাস খুব ভালো শব্দ, অনেকবার পরীক্ষায় এসেছে। পিউসিলানিমাস, পিউসিল মানে কি? তুমি যদি এই শব্দটাকে ব্রেক করো, পিউসিল প্লাস অ্যানিম, আর ও ইউএস মানে কি? অ্যাডজেক্টিভ। যে কোনো শব্দের আগে যদি ও ইউএস থাকে তার মানে সেটা অ্যাডজেক্টিভকে বোঝায়, ঠিক আছে? কিছু কিছু এরকম লাস্টে সাফিক্স থাকে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি সেই শব্দটা অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে। যেমন যদি কোনো শব্দের লাস্টে আইটিওয়াই থাকে, এই আইটিওয়াই এটা কি ইন্ডিকেট করে? এটা নাউনকে ইন্ডিকেট করে। কোনো শব্দের শেষে যদি ও ইউএস থাকে সেটা কাকে ইন্ডিকেট করে? অ্যাডজেক্টিভকে ইন্ডিকেট করে। তাহলে পিউসিলানিমাস এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভকে ইন্ডিকেট করবে। পিউসিল মানে হচ্ছে ভেরি স্মল, অ্যানিম মানে হচ্ছে মাইন্ড, মানে যার মন খুব ছোট, মানে যে খুব সহজেই ভয় পেয়ে যায়, যার মনের জোর নেই। তাহলে আমরা বলতে পারি কাওয়ার্ডলি, পিউসিলানিমাস ক্যারেক্টার। কাওয়ার্ডলি, বা আমরা বলতে পারি ফিয়ারফুল। নেক্সট দেখো ইউনানিমাস। ইউনানিমাস মানে কি? দেখো ইউএন, আন মানে ওয়ান, অ্যানিম মানে মাইন্ড, মানে সকলের একই মত। দেখো আন মানে হচ্ছে ওয়ান, অ্যানিম মানে হচ্ছে মাইন্ড, অর্থাৎ সকলের একই মত, অর্থাৎ সবাই কোনো একটা ব্যাপারে ঐক্যমত হয়েছে, অর্থাৎ আমরা যাকে বলি একমত। অল এগ্রি, অল এগ্রি। সো আমরা বলি না দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন ইউনানিমাসলি, অর্থাৎ সবাই মিলে একমত পোষণ করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। ইউনানিমাস ডিসিশন, ইউনানিমাসলি ইলেক্টেড। চলে আসছি পরের রুটে। পরের রুটটা দেখো এমবি, AMBI। তোমরা এটা আগেও দেখেছো, এটা খুব কমন ওয়ার্ড। AMBI, অ্যাম্বি বা অ্যাম্ফি, যাই থাকুক না কেন, তার মানে হচ্ছে বেসিক্যালি বোথ অর অন বোথ সাইড বা সারাউন্ডিং। এর মানে হচ্ছে বোথ বা অন বোথ সাইডস, অর ইউ ক্যান সে সারাউন্ডিং। তো অ্যাম্ফি বা অ্যাম্বি শব্দের অর্থ এটা, বোথ বা অন বোথ সাইড অর সারাউন্ডিং। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাম্বি ডেক্সট্রাস, তো অ্যাম্বি প্লাস ডেক্সট্রাস
অ্যাম্বি প্লাস ডেক্সট্রাস মিলিয়ে কি হচ্ছে, অ্যাম্বি ডেক্সট্রাস। দেখো অ্যাম্বি মানে হচ্ছে বোথ, ডেক্স মানে হচ্ছে স্কিল, ডেক্স, আর ও ইউএস থাকলে কি হবে, মানে বেসিক্যালি ডেক্সটার, ডেক্সটার মানে হচ্ছে স্কিলফুল, আর ও ইউএস থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এমন একজন ব্যক্তি যার দুটো হাত ইকুয়ালি চলে বা ইকুয়ালি স্কিলফুল, হ্যাভিং বোথ দ্য হ্যান্ডস ইকুয়ালি স্কিলফুল ইজ কল্ড অ্যাম্বিডেক্সট্রাস। তাহলে আমরা বাংলায় কি বলি, সব্যসাচী, যার দুটো হাত ইকুয়ালি অ্যাবল, ইকুয়ালি কাজ করতে পারে, যার উভয় হাত সমপরিমাণ সক্ষম। তাহলে আমরা বলতে পারি অ্যাবল টু ইউজ বোথ দ্য হ্যান্ডস ইকুয়ালি ওয়েল, অ্যাবল টু ইউজ both the hands equally well, able to use both the hands equally well. নেক্সট দেখো পরের যে রূপটা রয়েছে অ্যাম্বিয়েন্স। অ্যাম্বি মানে কি, অ্যারাউন্ড, চারদিক, সারাউন্ডিং, অর্থাৎ আশেপাশের অ্যাটমসফিয়ারিক কন্ডিশন বোঝাচ্ছে। অ্যাম্বিয়েন্স মানে বেসিক্যালি অ্যাটমসফিয়ার বা ক্লাইমেট। তো অ্যাম্বিয়েন্স মানে আমরা বলতে পারি অ্যাটমসফিয়ার, বা তুমি এরকমও বলতে পারো ক্লাইমেট। নেক্সট দেখো পরের শব্দ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি, যে শব্দের একের বেশি মিনিং আছে, হ্যাভিং মোর দ্যান ওয়ান মিনিং ইজ কল অ্যাম্বিগুয়াস, হ্যাভিং মোর দ্যান ওয়ান মিনিং। তাহলে আমরা এখানে বলতে পারি ডিউবিয়াস বা ডাউটফুল, ডিউবিয়াস হতে পারে বা ডাউটফুল হতে পারে। মানে একই শব্দের যদি অনেক রকম মিনিং হয় তাহলে তাকে কি বলবে, ডাউটফুল, বুঝতে পারছি না। ইকুইভোকাল হতে পারে, এই সিনোনিমগুলো মনে রাখো, যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে অপশানে। ইকুইভোকাল হতে পারে, বা কি হতে পারে, আনক্লিয়ার হতে পারে, আনক্লিয়ার হতে পারে, বা এর আরেকটা শব্দ হয় ভেগ হতে পারে। নেক্সট দেখো আমরা পরের ওয়ার্ডে আসছি অ্যাম্বিট, AMBIT, অ্যাম্বিট। অ্যাম্বিট মানে কি, যে কোনো কিছু স্কোপ, সার্কামফারেন্স অর স্কোপ অফ সামথিং। অ্যাম্বিট মানে বেসিক্যালি স্কোপ, বলেন এর ব্যাপ্তিটা কত দূর, স্কোপ, হোয়াট ইজ দ্য স্কোপ। নেক্সট দেখো অ্যাম্বিশন বা অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশিয়াস মানে কি, যে উচ্চাকাঙ্ক্ষী, মানে আমরা বলতে পারি স্ট্রং ডিজায়ার টু ডু সামথিং, এ অ্যাম্বিশিয়াস, you are ambitious of getting a government job, so a strong desire, a strong desire of doing something, বা বলতে পারি স্ট্রং ডিজায়ার টু ডু সামথিং, দ্যাট ইজ কল্ড অ্যাম্বিশিয়াস। নেক্সট আমরা আসছি, এটাকে অ্যাম্বিশিয়াসকে তুমি বলতে পারো এনার্জেটিক বলতে পারো, চ্যালেঞ্জিং বলতে পারো, অ্যাসপায়ারিং বলতে পারো। তো তুমি এটাকে এরকমভাবে বলতে পারো অ্যাসপায়ারিং, অ্যাসপায়ার বলি না আমরা, ইউ আর অল আর অ্যাসপিরেন্টস, অ্যাসপায়ারিং বলতে পারো, বা আমরা বলতে পারি এনার্জেটিক। নেক্সট দেখো অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট মানে কি, অ্যাম্বি মানে হচ্ছে দুই, অ্যাম্বি মানে কি বললাম, বোথ, আর ভ্যালেন্ট মানে, ভ্যালার মানে টু বি স্ট্রং বেসিক্যালি, মানে কোনো ব্যাপারে, কোনো একটা বিষয়ে যে তার প্রস এবং কনস সব কিছুই বলছে, মানে ইন টু মাইন্ডস, ইন ডাইলেমা বলতে পারি, যে একবার সেটাকে সাপোর্ট করছে, একবার সেটাকে অপোজ করছে। তাহলে অ্যাম্বিভ্যালেন্ট কাকে বলা হয়, অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে হ্যাভিং বোথ গুড অ্যান্ড ব্যাড স্ট্রং ফিলিংস। তাহলে আমরা বলতে পারি showing both good and bad, showing both good and bad strong feeling। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, আনসার্টেন,
মানে যে নিজেই ঠিক নয় কি বলবে বা কি করছে, আনসার্টেন। বা আমরা কি বলতে পারি, ইন টু মাইন্ডস, ডিসিশন নিতে পারছে না, ইন টু মাইন্ডস। নেক্সট দেখো অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট মানে কি, অ্যাম্বি মানে বোথ, ভার্ট মানে হচ্ছে টার্ন। অর্থাৎ যে মানুষের সাথে কথা বলতে ভালোবাসে, মানে নিজেকে সবার সাথে মেশাতে পারে, এক্সট্রোভার্ট। অনেকে আছে বেশি কথা বলা পছন্দ করে না, নিজের মতো থাকে, ইন্ট্রোভার্ট। এবার কোনো একজন মানুষের মধ্যে যদি ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট দুরকম ক্যারেক্টারিস্টিক্স থাকে, তখন তাকে আমরা বলবো অ্যাম্বিভার্ট। তো অ্যাম্বিভার্ট মানে হ্যাভিং বোথ কোয়ালিটি অফ ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ট, হ্যাভিং বোথ quality of being introvert and extrovert, being introvert and extrovert, having both the qualities of being, having both qualities of being introvert and extrovert. নেক্সট দেখো অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান কাকে বলে? অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফি মানে বোথ, বিয়ান বায়ো মানে হচ্ছে লাইফ, মানে যার জলে এবং স্থলে দু জায়গায় বাস করার মতো ক্ষমতা আছে। অ্যানিমাল হুইচ ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার। তাহলে আমরা বলতে পারি অ্যানিমাল দ্যাট ক্যান লিভ বোথ on land and in water. নেক্সট আসছে আমরা অ্যাম্পি থিয়েটার। অ্যাম্পি থিয়েটার কাকে বলে? অ্যাম্পি থিয়েটার হচ্ছে অনেক মানুষ বসে কোনো একটা প্রদর্শন বা শো দেখছে খোলা আকাশের নিচে, চারদিকে সবাই বসে, তাহলে ওপেন স্পেস থিয়েটার যাকে আমরা বলি, যেখানে রাইজিং টায়ার্স অফ সিট রয়েছে, তাহলে ওপেন স্পেস থিয়েটার, অ্যাম্পি থিয়েটার, ওপেন স্পেস থিয়েটার। নেক্সট দেখো অ্যাম্ফোরা। অ্যাম্ফোরা কাকে বলে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাম্ফোরা? খুব ভালো শব্দ। অ্যাম্ফোরা মানে বেসিক্যালি একটা জার যার দুটো হ্যান্ডেল থাকে দুদিকে, যার মধ্যে আমরা কোনো লিকুইড ক্যারি করি। অ্যাম্ফি মানে হচ্ছে বোথ সাইড, দেখো অ্যাম্ফি মানে লেখা আছে অন বোথ সাইড, আর ফোরা মানে হচ্ছে বেসিক্যালি টু ক্যারি, ফোর, ফোর মানে হচ্ছে টু ক্যারি। তাহলে আমরা বলতে পারি এ জার উইথ টু হ্যান্ডেলস, এ জার উইথ টু হ্যান্ডেলস, a jar with two handles on both sides, a jar with two handles on both sides to carry liquid. A jar with both sides, a jar with two handles on both sides to carry liquid, অর্থাৎ একটা কাচের জারকে যার দুটো হ্যান্ডেল রয়েছে তাকে বোঝাচ্ছে। তাহলে এই রুটগুলো মনে রাখবে, অল আর ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে এবং এর ওপর বেস করে আসতে পারে। যদি তুমি ভুলেও চাও রুট ওয়ার্ডের অ্যাডভান্টেজ কি, তুমি যদি রুটটা কেবলমাত্র মনে রাখো তো ওয়ার্ড দেখলে তুমি মিনিংটাকে গেস করতে পারবে। তো রুট ওয়ার্ড সেশনে আজকে আমরা এত পর্যন্ত দেখছি, আবার পরের সেশনে আমরা নতুন কিছু রুট ওয়ার্ড নিয়ে ডিসকাস করবো।